সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই গণিত প্রশ্নপত্রটি নমুনা প্রশ্নপত্রটি জানতে চাচ্ছিল আমাদের কাছ থেকে। তো আমরা ইতিপূর্বে তোমাদের আরবি, আকাইদ, বাংলা অনেক প্রশ্নপত্র দিয়েছি, যেখান থেকে তোমরা অনেকেই কমন পেয়েছো। তো এবারের সেই ধারাবাহিকতায় তোমাদের গণিত প্রশ্নটি নিয়ে হাজির হলাম এই ভিডিওটিতে। তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বাছাইকৃত প্রশ্নপত্র নিয়ে সাজানো হয়েছে একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি তুমি বুঝে বুঝে শেষ করলে অবশ্যই তুমি বাংলাদেশের যে প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করো না কেন, তোমার অর্ধবার্ষিক পরীক্ষা 2026টি অবশ্যই ভালো হবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের প্রশ্নপত্রটি কীভাবে আসবে এবং কী ধরনের প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে। প্রথমে থাকবে তোমার বহু নির্বাচনী প্রশ্ন। 10টি দেখতে হবে, 12 থেকে 15টি প্রশ্ন দেওয়া থাকবে, যেখানে তোমাকে 10টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 1 নম্বর করে 10 মার্ক। তো প্রথমে দেখো লেখা রয়েছে যে 713 গুণন 1, এখানে একটা ফাঁকা ঘর। এক্ষেত্রে গুণফলের শেষ অঙ্ক 5 হলে খালি ঘরে কত অঙ্কটি বসবে? তাহলে শেষ অঙ্ক 5 হলে এখানে যদি আমি একটা 5 বসাই, তাহলে এই 3 আর 5 গুণ করলে 3 5 15, লাস্টে 5 পাই। তো সঠিক উত্তর হবে গ। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, 0 1 2 অঙ্কগুলো একবার ব্যবহার করতে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার গুণফল কত? তাহলে যদি এরকম আমরা বৃহত্তম লিখি 210 হবে, ক্ষুদ্রতম লিখলে 102 হবে। যদি আমরা গুণন করে দেই তাহলে আমাদের সঠিক উত্তর আসবে 21420। তারপরে 98,765 ভাগ 100, এখানে ভাগশেষ কত? দেখো, কোন সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে এর ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পর দশমিকের ডানে যে অঙ্ক দুইটা বাঁচবে সেটাই হবে ভাগশেষ। তো সঠিক উত্তর হবে তোমাদের ঘ, 65। এবার বলছে 225 ভাগ ফাঁকা ঘর সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? তাহলে 225কে কত দ্বারা ভাগ করলে 9 হয়? তাহলে 225কে আমরা 25 দ্বারা যদি ভাগ করি তাহলে 9 হবে, কারণ 9টা 25 মিলে 225 হয়। এবার 5 নম্বর 12 বিয়োগ 7। তো 12 থেকে 7 বাদ দিলে 5 হয়, 5কে আবার 2 দ্বারা গুণ করলে 5 2 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8। তো সঠিক উত্তর হবে খ। 6 নম্বর, কতটি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? তো আমরা জানি দুইটা 50 টাকা হলে 100 টাকা, আর 20টা হলে 1000 টাকা। তো আমাদের লাগবে 2000 টাকা, তাহলে আমাদের নোট লাগবে 40টি। এরপরে দেখো 7 নাম্বার, 334টি আম 15 জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তো এখানে যদি আমরা 15 দ্বারা ভাগ করে দেই, তাহলে লাস্টে দেখো এই যে আমাদের এটা কত, 7 নাম্বার, 2টি আম অবশিষ্ট, 2টি না 22টি আম অবশিষ্ট থাকবে। এরপরে 8 নাম্বার, 3টি বাস যথাক্রমে 3 4 ও 5 মিনিট পর পর যায়, ন্যূনতম কতক্ষণ পর 3টি বাস একত্রে থামবে? তো এখানে সঠিক উত্তর হবে 60 মিনিট। 9 নম্বর, 15টি আম 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? 9 নম্বর, এটির উত্তর হবে সঠিক উত্তর 5। 10 নম্বর, 7 এবং 5-এর গসাগু কত? 7 ও 5 দুইটা মৌলিক সংখ্যা হয়, এদের গসাগু হবে ঘ 1। সমকোণ সমান কত ডিগ্রি? সমকোণ সমান 90 ডিগ্রি। দুইটি পরস্পর পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে কয়টি সমকোণ পাওয়া যায়? 12 নম্বর, সঠিক উত্তর হবে 1টি। সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা কোণ কেমন হয়? সূক্ষ্মকোণ হয়। 14, শ্রেণী বিভাগ সহ প্রতি শ্রেণীতে প্রাপ্ত গণসংখ্যা দ্বারা গঠিত সারণীকে কি বলা হয়? এটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। এরপরে দেখো শূন্যস্থান। যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে ড্যাশ হবে, 0 দ্বারা গুণ করলে 0ই হবে। গুণ্য এত গুণক এত হলে গুণফল কত? গুণফল হবে আমাদের 60,700। তুমি এটা গুণন করো তাহলে তোমার হবে 60,776। এরপরে দেখো, ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে কি বলা হয়? এখানে লিখবা ভাগশেষ। এত ভাগ এত সমান এত, এখানে ভাজক কত? তো ভাজক হবে যেটা মাঝখানে, যেটা ভাগ চিহ্নের ডানে থাকে এটাকে বলা হয় ভাজক। তো এরপরে দেখো একটা সংখ্যা দেওয়া রয়েছে, এটাকে আমাদের একটা সরল দেওয়া রয়েছে, সরলটা যদি আমরা করি তো এখান থেকে আমাদের উত্তর বের হবে এই 20 আর 30 50, 50কে যদি 25 দ্বারা ভাগ করো তাহলে আমাদের আসবে 2, আর সামনে রয়েছে 3, 2 আর 3 5, 5 থেকে 4 বের করলে 1। তো ফাঁকা ঘরের উত্তর হবে আমাদের 1। এবার এখানে দেখো 6 নম্বর, 6 নম্বরের উত্তর হবে 56 40 বাদিলে 16, আর এখানে 8 দোকানি 16 8। তো 16 দিয়ে ভাগ করলে 2, এই 6 থেকে 2 বাতিলে 4, 4-এর সাথে 5 যোগ করলে 9। তো সঠিক উত্তর হবে আমাদের 9। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পিতার বয়স
84 বছর হলে পুত্রের বয়স কত? তো পুত্রের বয়স হবে এখানে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে এই 84কে আমরা 4 দ্বারা ভাগ দিয়ে দেই, তাহলে আসবে 21। তো সঠিক উত্তর হবে আমাদের 21 বছর। তো এরপরে 6-এর 3টি গুণিতক লেখো। তো 6-এর 3টি গুণিতক আমরা লিখতে পারি 6, 12, 18। এরপরে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গসাগু। যে ভগ্নাংশ লব হরের চেয়ে ছোট তাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত লিখবা। 7/5-এর মিশ্র ভগ্নাংশ কত? 7/5-এর মিশ্র ভগ্নাংশ হবে 1/2/5। উপরে লিখবা 2, নিচে লিখবা 5। যে আয়তে দুটি সন্নিহিত বাহু সমান তাকে বলা হয় বর্গ। তো এটা ছিল তোমাদের এই ধরনের শূন্যস্থানগুলো তোমরা শিখে যাবে অবশ্যই। এরপর 3 নম্বরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি, প্রতিটি 2 নম্বর করে। দেখো 1 নম্বর, একটি খামারে 9,999টি মুরগি আছে, 100টি খামারে কতটি মুরগি আছে? জাস্ট এটাকে 100 দ্বারা গুণ করে দেবা, শেষে 2টা শূন্য লাগবে, এটাই হবে গুণফল। একদিনে আয় 216 টাকা হলে 1 বছরে আয় কত? তাহলে 1 বছর 365, তাহলে 216 365 দ্বারা গুণ করে দেওয়া, যা আসবে তাই। 9 নম্বর, কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হয়? সংখ্যাটা অপরিবর্তিত থাকে, মানে আগের সংখ্যাটাই হয়। 3 ডজন ডিমের দাম 48 টাকা হলে 6টি ডিমের দাম কত? তাহলে 3 ডজন মানে তোমার হচ্ছে 3 বার 1 ডজনের দাম পড়তেছে আমাদের, আর এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই তাহলে 300 আর 16 টাকা, মানে 12টির দাম আছে 16 টাকা। 6টি হিসাব করে বের করতে হবে। 6টি কলার দাম 18 টাকা হলে 20টি কলার দাম কত? 6টি কলার দাম 18 টাকা মানে একটি কলা 3 টাকা, তাহলে 20টি কলা হবে 3 বিশং 60 টাকা। 6 নম্বর, একজন শ্রমিক সপ্তাহে 2100 টাকা আয় করেন, তিনি 5 দিনে কত টাকা আয় করেন? সপ্তাহে মানে 7 দ্বারা ভাগ করে 300 টাকা, তাহলে 5 দিনে 3 5 1500 টাকা। 6 নম্বর, গসাগু নির্ণয় সুবিধাজনক পদ্ধতি কি? ভাগ প্রক্রিয়া। বর্গীয় জয়, একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত হবে? গসাগু হবে 1। এর মধ্যে কোনটি বড়? প্রতীকের সাহায্যে দেখাও। তারপর ইঙ্গ নম্বর শিখবা। 12/18 ভগ্নাংশ দুটো সমতুল ভগ্নাংশ লেখো। উপাত্ত কয় প্রকার? যে সামন্তিকের একটি কোণ সমকোণ তাকে কি বলে? এইগুলা তোমরা শিখে যাবে। এরপরে তোমাদের বড় প্রশ্নের মধ্যে আসবে দুইটা ক এবং খ, দুইটা করে প্রশ্ন। একটা প্রশ্ন এবং অথবা দেওয়া থাকবে, তুমি যে কোনো একটি বা যে কোনো দুইটি লিখতে হবে। তো ক নম্বরে বলতেছে যে কোনো দুইটা, এখানে গটা 3টা প্রশ্ন আছে, যে কোনো দুইটা গুণ করো অথবা ভাগ করার মধ্যে 3টা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুইটা। তুমি যে কোনো একটা বিভাগ চয়েস করে নিতে পারো, সেখান থেকে 2টা করে প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নম্বর, কোনো বাড়িতে 9,98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 600 এত গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তো এটাকে আমরা 650 দ্বারা ভাগ দেবো, যা আসবে তাই। একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এখন কতটি আলমারিতে এতটি বই রাখা যাবে? এটা শিখবে, হিসাব করো। এই যে সরল শিখবে তোমার বই থেকে, দুইটি সরল। 7 নম্বর, রাব্বির কাছে 32টি লজেন্স ছিল, যাই হোক আমি আর পড়ে দিলাম না। তো এই 7 নম্বরের যে প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন, 9 নম্বর চিত্রসহ সংজ্ঞা লেখো। আয়ত বর্গ সামান্তরিক। তো এই নমুনা প্রশ্নটি তোমরা সুন্দর করে শিখে যাবে, তাহলে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকেই তুমি যদি অর্ধবার্ষিক পরীক্ষা দাও, সেখানে কিন্তু তোমাদের 5ম শ্রেণীর গণিত বিষয়টি তোমার কাছে সহজ মনে হবে, কারণ এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমার পরীক্ষায় সেট করা হবে। তো ধন্যবাদ। পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও লাগবে আমাদের কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।